আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পর আজ রেসিপি শেয়ার করব। প্লিজ সবাই পুরো রেসিপি জুড়ে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কড়াইয়ে রসুন, পেঁয়াজ, মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হলুদ। তো আজকে আমি আপনাদের একটা সবজি রেসিপি আজকে আমি প্রথমে শেয়ার করব, আর এটা হচ্ছে পুঁই শাক, পটল, আলু একটা সবজি। তো অবশ্যই এরকম সবজি আপনারা বাসায় সবাই তৈরি করেছেন। আর এখানে আমি একটু হালকা করে একটু পানি দিয়ে দিলাম। আর এটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি, সব উপকরণগুলো দিয়ে মেখে একটু ঢাকনা দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো মেখে ঢাকনা দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আমার হয়েও গেছে। দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু আমার লেগে যাচ্ছে। তো সবজিটা আমার রান্না শেষ। এখন আমি বাটা মাছ রান্না করব। তো বাটা মাছ রান্না করার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ দিয়ে এটাকে আমি একটু হালকা করে ভাজবো। আসলে মাছটাকে আপনারা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, নয়তো পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু অত বেশি পড়েনি, হালকাভাবে। আর অত কাঁচা কাঁচা রাখলেও কিন্তু পেঁয়াজ গন্ধ লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আদা দিয়ে আমি এখানে একটা পেস্ট তৈরি করে এটা ভেজে নিলাম। তারপর এখানে আমি হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি, আর এখানে মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা একটু কষে এটা আমি রান্না করব। তো রান্না করা অবস্থায় এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ছোটো মাছ সেজন্য হালকা একটু নেড়ে একটু মাঝে মধ্যে উল্টে দিলে কিন্তু রান্না হয়ে যাবে। এভাবে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে। আর উপর থেকে আমি একটু ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু ছোটো মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর রান্না শেষে কিন্তু আপনারা অবশ্যই ধনিয়া গুঁড়োটা দিয়ে দেবেন। আর এখানে আমি রান্না করবো গরুর মাংস আর মাথায় একসঙ্গে রান্না করবো। আর এটার জন্য আমি এখানে গরুর মতো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুনটা আমি কিন্তু বাটি মাছটা দিয়ে দিলাম। আর এখানে আমি রসুন, পেঁয়াজটা দিয়ে দিয়েছি চারটার মতো। আর এখানে আমি দিয়ে দিলাম। আপনারা আপনার উপকরণগুলো মতো যতগুলো উপকরণ সেরকম আপনারা উপকরণগুলো নিয়ে নেবেন, যতগুলো আপনার মাংস সেইভাবে নিয়ে নেবেন। আর এভাবে দেখতে পাচ্ছেন আমার রান্নাটাও শেষ হয়ে গেল, আর উপরে কিন্তু তেলটাও চলে আসছে। তারপরে আমি আরেকটু কিছুক্ষণ নাড়বো, যেহেতু এটা কিন্তু মাথা আর মাংস পুরো সবগুলোই আছে, সেজন্য আমি উপর থেকে আরেকটু ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এটাকে রান্না করব। আমি কিন্তু দেখতে পেলেন গোটা মশলাগুলো কিন্তু আমি বেটে দিয়েছিলাম। আপনারা গোটা মশলাগুলো বেটে দিবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ চলে আসে, আর মাংসটাও কিন্তু কোনো গন্ধ করবে না। আর এখানে আমি জিরার গুঁড়ো, হলুদ, পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আপনাদের প্রয়োজন মতো আপনারা উপকরণগুলো দিয়ে দিবেন। আর এটা আমি আলুর একটু ঘাঁটি তৈরি করব। এটা কিন্তু কোনো আস্ত থাকবে না, আবার পুরোটা গলেও যাবে না, এরকম অবস্থা। আর এটাকে আমি সিটি দিয়ে নেব। আর আপনারা উপকরণগুলো আপনাদের পরিমাণ মতো দিবেন অবশ্যই। দিয়ে এখানে আমার সিটি দেওয়ার পরে আমি আরেকটু বাগার দেব। আপনারা যদি বাগার নাও চান তা ওইভাবেও আপনারা খেতে পারেন। আর যেহেতু আমি আরেকটু বাগার দেবো, সেজন্য আরেকটু আমি পেঁয়াজ, রসুন আরেকটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেওয়ার পরে আমি এখন আলুগুলোকে আবার একটু দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে। আর এই অবস্থায় আপনাদের অবশ্যই গরম পানিটা দিতে হবে, যেহেতু রান্না করা। আর ঠান্ডা পানি দিলে কিন্তু এটা ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। দিয়ে এইভাবে রান্নাটাও আমার শেষ হয়ে গেল। আমি কতগুলো রান্না করলাম আপনারা অবশ্যই দেখতে পেলেন। এটা কিন্তু আমার দুপুরের রান্না এভাবে আমি রান্না করলাম, বেশি কিছু রান্না করলাম না, যেহেতু আমি আরও অনেক পদ প্রতিদিন রান্না করি। আর রান্না করতে করতে কিন্তু আমার বাজারও প্রায় চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এগুলো আমার আজকের বাজার। এগুলো কিন্তু হাঁসের মাংস পুরো হাঁসটা নিয়ে আসছিলো। আর এগুলো আমার বাসায় কুটাকুটি করেছি। আর
আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, কাঁচা সবগুলো সবজি আজকে কিন্তু মাছ মাংস অতগুলো নিয়ে আসেনি, শুধু হাঁসটাই নিয়ে আসছিল। তো এতগুলো রান্না করার পরও রান্না করতে হবে আমাকে ভুটি। তো এখানে আমি কিউব করে আলুগুলো কেটে নিয়েছি। যেরকম আপনারা আলু ভাজি খান সেরকম আলুগুলো কুচি কুচি করে কাটতে পারেন, আবার এরকম করে আপনারা কিউব করেও কেটে নিতে পারেন। তো ভুটিতে আমরা সাধারণত এভাবেই খেয়ে থাকি, আপনারা কেমন করে খান আমি জানি না। তো এভাবে আমি কিউব করে আলুগুলো কেটে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে দিব। আপনার পরিমাণ মতো আপনার উপকরণগুলো নিয়ে একটু এখানে দেখতে পাচ্ছেন আমি একটু মেখে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ রাখতে পারেন, তাহলে নিচে থেকে পানিটা বার হয়ে যাবে। আর আলু যেরকম আমরা ভাজি সেরকমই কিন্তু আলুগুলোও ভাজতে হবে। আপনারা কে কেমন করে খান আমি জানি না, তো আমরা প্রায় এভাবেই খেয়ে থাকি। তো এভাবে খেলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো যেভাবে আমরা আলু ভাজি করি এভাবে কিন্তু আলুগুলো একটু ভাজতে হবে, আবার বেশি ভাজা যাবে না, নিচে যেন পোড়া না যায় বা খুব বেশি কাঁচাও না থাকে এমন না, স্বাভাবিকভাবে ভাজতে হবে, যেমন আলু ভাজি আমরা খাই সেরকম করে কিন্তু ভাজতে হবে। খুব বেশি যেন মুচমুচে বা কালো আকার যেরকম হয় ওরকম যেন না হয়, তাহলে কিন্তু তরকারিটা ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগে না। বুঝতে পারতেছি না আপনারা এখানে বুঝতে পারতেছেন কিনা। তো এটা কিন্তু খুব নরমও না আবার শক্তও না, খুব সুন্দর একটা ভাজি হয়েছে। বা এইভাবে আপনারা যদি ভাত দিয়ে খান এভাবেও খেতে পারবেন এই অবস্থায় আর কি। তো ভাজিটা আমার হয়ে গেল, আর এখানে আমি দিয়ে দিলাম ভুটিটা কিন্তু আমি আগেও একটু সিদ্ধ করে রেখেছিলাম, একটু মরিচ হলুদ দিয়ে। আর এখানে আমি আরেকটু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, লবণ, আর একটু তেল দিয়ে দিলাম আমি। রসুনটা আমি আস্ত দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু আরেকটু সিদ্ধ করেছিলাম আগে, আর এখানে আমার বেশি সিদ্ধ করা লাগবে না। তারপর আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম আমি গোটা মশলাটা, যেহেতু ভুটির কিন্তু একটা গন্ধ থেকে যায়, সেজন্য মশলাটা আপনারা পরিমাণ মতো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে সিটি দেওয়ার পরে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে কিন্তু আমি এখন ভাজবো, কষিয়ে কিন্তু এটাকে রান্না করতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো, এগুলো কিন্তু ভাজা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিতে হবে। আর এভাবে দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু তেল চলে আসছে, আর আমার রান্নাটাও শেষ। যদি একটা নিচে যদি লেগে যায় আর তাহলে বুঝতে হবে যে আপনার রান্নাটা শেষ, আর উপর থেকে তেল ভেসে ওঠে, তাহলে বুঝতে হবে আপনার রান্নাটা কিন্তু পারফেক্ট। তো এভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। আর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুটা এখন আমি এখানে অ্যাড করব। খুব বেশি এখানে আমি আর রান্না করব না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, যেন ভুটির সঙ্গে আলুটা মিক্সড হয়, এরকম একটু রান্না করব শুধু। আর এই অবস্থায় যখন দেখবেন যে নিচে একটু লেগে যাচ্ছে আর সবগুলো উপকরণ সমানভাবে মিশে গেছে, তখন বুঝতে হবে আপনাদের রান্নাটাও সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকের রেসিপিগুলো আমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার রান্নাটা হওয়ার পরেও আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন নিচে আমার একটু করে লেগে যাচ্ছে, আর তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠতেছে। তো আমার রান্নাটা শেষ। তো দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠতেছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর অনেক দিন আমি কোনো রেসিপি আপলোড দিতে পারিনি, সেজন্য আমার অনেক সাবস্ক্রাইব বা অনেক ভিউ কেটে গিয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সাবস্ক্রাইব কেটে নেন তারা কেন এরকম করেন আমি জানি না। তো অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।